ব্রিজ করতে মাথার প্রয়োজন হয়। হ্যাঁ, আমি মানুষের মাথার কথাই বলছিলাম, যে ব্রিজ করতে কি আদৌ মানুষের মাথার প্রয়োজন হয় কিনা। তো আমরা লোকমুখে অনেক শুনেছি যে ব্রিজ করতে নাকি মাথার প্রয়োজন হয়। হ্যাঁ, আমি মানুষের মাথার কথাই বলছিলাম। সেই সত্যিটা জানার জন্য আজ আমরা চলে এসেছি নওগাঁ জেলার সবচেয়ে বড় ব্রিজ রাধানগর ব্রিজে। তো এই ব্রিজটা আজ আমরা সম্পূর্ণ ঘুরে দেখব আর আপনাদের জানানোর চেষ্টা করব যে ব্রিজ করতে কি আদৌ মানুষের মাথার প্রয়োজন হয় কিনা। আমরা এখন এই ব্রিজটা পুরো ঘুরে দেখার চেষ্টা করব এবং নিচ থেকে আপনাদের সম্পূর্ণ পর্যবেক্ষণ করে জানানোর চেষ্টা করব আদৌ কি এই লোকমুখে কথাটা সত্যি না ভুল। তো চলুন আমরা ব্রিজটা সম্পূর্ণ ঘুরে দেখি। তো ব্রিজের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, কাজ এখনো চলমান আছে। তো ব্রিজের কাজটি শুরু হয়েছিল 2018 সালে। এই পর্যন্ত মিনিমাম 7-8 বছর হয়ে যাচ্ছে, ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, কাজ এখনো চলমান আছে। তো ব্রিজের উপরে উঠলে আমরা দুপাশের দৃশ্য দেখতে পারবো, অনেক সুন্দর ভিউ। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটবে। এরপর আমরা সাইডে তাকালে দেখতে পারবো এখনো যাত্রীদের যাওয়া আসার জন্য সেই নৌকা চলমান আছে। এই নৌকা অনেক বছর আগে থেকে ঘাটে চলাচল করে। ব্রিজটি যদি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তাহলে এ পাশের মানুষের আর ওই পাশের মানুষের মধ্যকার যে বন্ধন, সে বন্ধনটা আরও অটুট হবে এবং এ পাশের মানুষের এবং এ পাশের মানুষের যে যাতায়াত কষ্ট, এই কষ্টটা অনেক দূর হবে। আসুন আমরা ব্রিজটা সম্পূর্ণ ঘুরে দেখি। এখন আমরা ব্রিজটি ঘুরতে ঘুরতে সম্পূর্ণ লাস্টের দিকে চলে এসেছি। তো ব্রিজের কাজ এখনো চলমান আছে। ওই পাশের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এ পাশের কাজ এখনো পুরোটাই শেষ হয়নি। এখনো মিনিমাম আপনার 6 থেকে 7 মাস লাগবে। এরপর এই ব্রিজটি হয়তো রানিং অবস্থায় চালু হবে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আসুন, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ ঘোরার জন্য অনেক লোকজন আসে, প্রতিদিন ব্রিজে ভিড় হয়। এখনো ব্রিজ পুরোপুরিভাবে চালু হয়নি, এরপরেও অনেক ভিড় হয়। কিছু কিছু জায়গায় এখনো ঢালাই দিতে আছে। এখন আমরা নিচে যাব, নৌকা চড়ে পার হয়ে দেখব নিচ থেকে ব্রিজের দৃশ্যটা কেমন লাগে। আসুন। তো আমরা নৌকাতে ওঠার জন্য নিচে নেমে গেলাম। আমরা নৌকাতে ওঠার পর নৌকার মাঝি নৌকাটি ছেড়ে দিল এবং আমরা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। আপনাদের যে মাথার বিষয়ে কথা বলেছিলাম, তো ব্রিজ করতে কোনো মাথার প্রয়োজন হয় না, এটা আমাদের ছোটোবেলায় ভয় দেখানোর জন্য কথাটি ব্যবহার করা হতো। এ পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় যে দৃশ্যটি আমরা উপভোগ করলাম, আমরা গিয়েছিলাম বৈকালের দিকে, যেহেতু সূর্যটি বৈকালে হেলে পড়েছিল। অনেক সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করেছি। আপনারা যারা অবসর টাইম কাটাতে চান এবং প্রকৃতির সাথে কিছুটা সময় উপভোগ করতে চান, তারা অবশ্যই নওগাঁ জেলার এই রাধানগর ব্রিজে বেড়াতে আসতে পারেন। আমরা এখানে প্রকৃতির সাথে কিছু সময় কাটালাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম।